দাম কবি না আমারে। আপনি একটা মাত্র ব্যক্তি স্যার যে বাজারে এসে কোনো দামাদামি করেন না। আপনার লোকে দামাদামি করলে বেয়াদবি হয়ে যায় স্যার। আচ্ছা মাছ তো নিবো আমি, তা তুই দাম কবি না, তুই মাছ আমারে কি ফিরি দিবি? স্যার দামাদামি করা লাগবে না, দাম দেওয়া লাগবে না। এই মিরাজ গেল কই? এ মিরাজ যা ব্যাগ লইয়া আয়। এ মিরাজ ব্যস্ত হয়ে ব্যাগ লইয়া আয়, মাথা কাটে। পরে দে আমার আগে দামটা। স্যার কি যে বলেন না স্যার, আপনার লোকে দামাদামি করতে হয়। এই ব্যস্ত স্যার, মাছটা কাটতে দে, সুন্দর করে কাটতে দে স্যার। পরে নে বেটা, আমি হন তোর লাতি দেবো, তুই যা না, একটু গারু আছে স্যার, হনে না বলছেন ব্যস্ত কাটতে দে, সুন্দর করে কাটতে দে। আচ্ছা মাছ তো নিলাম, এবার তো দাম কত? কি আর বলবো স্যার আপনাকে, আমার কেনাই আছে ৪৪০০ টাকা স্যার, আপনার লোকে মাত্র ৪৫০০ টাকা রাখছি স্যার। কি কাটিস না মাছ? আলহামদুলিল্লাহ স্যার 2 ভাগ হয়ে গেছে। গলায় মাছে পোষ দিলে না, আমার গলায় পোষ দিলে। এডু একটা পাঙ্গাস মাছ ৪৫০০ টাকা। এবারে আমার দ্বারা ২০০০ ঠাই আছে, তুই এই ২০০০ রাখ, আর ২০০০ আমি পরে দিয়ে দিব অনেক। কি যে বলেন না স্যার, ২০০০ টাকা আছে, কোনো সমস্যা নাকি স্যার? এ মিরাজ্জা মাছটা কাইডিয়া কল্লাটা সারারে দিয়ে দে, বাকিটা ২০০০ টাকা দিয়ে সারাই লই যাইবে আনে। স্যার খুব ভালো মানুষ, টেনশন করিস না, মাথাটা সুন্দর করে সাইজ করে দে স্যার, সুন্দর করে পোস্ট করে দেবে স্যার। আমার একটা আনে ধর। আচ্ছা স্যার আইবেন স্যার, আসসালামু আলাইকুম স্যার। তুমি আবার আমি জানি এগুলো একবারই কাটছি তোমারে।